ঈদের নামাজ পড়িয়া একটা যুবক কবরের কিনারায় দাঁড়ায় কান্না করে। ও যুবক, ঈদের দিন বড় আনন্দ বাদ দিয়া তুমি কবরের কিনারায় কেন কান্না করো? যুবক বলে, ভাই, গত বছর ঈদের সময় আমার বাবা আমার পাশে দাঁড়াইয়া নামাজ আদায় করেছিলেন। বিদায় আমার মা আমাকে ঈদগায় যাওয়ার সময় দোয়া করেছিলেন। আজকে যখন আমি ঈদের নামাজে বের হইতেছি, হঠাৎ করে আমার মা বাবার কথা স্মরণ হয়ে গেল। আমি তাকাইয়া দেখি বাবার বিছানাটা খালি, আমার পাশে আজকে দাঁড়ায় নামাজ আদায় করবে। আমার মাও নাই যে আমার মাথায় হাত দিয়া দোয়া করবে। মায়ের মনে চাইতো মাঝে মাঝে ফল খাবে, বেদানা খাবে, টাকার অভাবে খেতে পারে নাই। আজকে সন্তান, তোমার এত টাকা, এত পয়সা, এত বাড়ি, এত গাড়ি, তোমার ঘরে এত ফল, ফ্রিজে এত মাছ, চাইলেও আর তুমি মা বাবারে খাওয়াইতে পারবা না। ওই বাবায় সাদা কাপড়ের প্যাকেট হইয়া কবরে ঘুমায়। ওরে মোনাজাতের পরে সবাই যখন বাড়ি যাইবা, অনেক সন্তানের আগিয়া বলবে, আম্মু দরজা খোলো। অনেকের মা বাবায় সারা দিয়া বলবে, বাবা ঘুমাই নাই, তাড়াতাড়ি আসো। আর একদল তোমার মতো সন্তান কিন্তু মা নাই, বাবাও নাই, জীবনে আর কোনোদিন বাবা বলে ডাক দিতে পারবে না, আর কোনোদিন বাবার চেহারাটাও দেখবে না। ঈদের নামাজ পড়িয়া একটা যুবক কবরের কিনারায় দাঁড়ায় কান্না করে। ও যুবক, ঈদের দিন বড় আনন্দ বাদ দিয়া তুমি কবরের কিনারায় কেন কান্না করো? যুবক বলে, ভাই, গত বছর ঈদের সময় আমার বাবা আমার পাশে দাঁড়াইয়া নামাজ আদায় করেছিলেন। বিদায় আমার মা আমাকে ঈদগায় যাওয়ার সময় দোয়া করেছিলেন। আজকে যখন আমি ঈদের নামাজে বের হইতেছি, হঠাৎ করে আমার মা বাবার কথা স্মরণ হয়ে গেল। আমি তাকাইয়া দেখি বাবার বিছানাটা খালি, আমার পাশে আজকে দাঁড়ায় নামাজ আদায় করবে। আমার মাও নাই যে আমার মাথায় হাত দিয়া দোয়া করবে। ও আমার বাবারা, যার মা বাবা এখনো বেঁচে আছে, দোয়া নিও। ওই রত্ন হারায় গেলে আর জীবনে কান্না করিয়াও পাইবা না। ওই বাবার জন্য দোয়া নাও, মায়ের দোয়া নাও। বাসায় গিয়া বলিও, মা, তোমার দোয়া যদি না দাও, আমার হেদায়েতের দরজা খুলবে না। মা, জীবনে বহু কষ্ট দিয়েছি, দয়া করে মাফ করে দাও। মাথায় হাত দিয়া দোয়া করে দাও। মা যদি মাথায় হাত দিয়া দোয়া করে, আর সে আজিমে দোয়া চলিয়া যাবে। ওই মা বাবা হারাইয়া যারা কবরস্থানের পার্শ্বে হাজির, দুই ফোঁটা চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে দোয়া করিও। গুনার কারণে আজকে চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক, পাথরের মতো দিল শক্ত, কান্নাও নাই। ওরে যাদের চোখে পানি আছে, পারলে হাতটা বাড়াইয়া দোয়া নিও, আর আল্লাহর কাছে তওবা করিও। মরিয়া গেল আর আল্লাহকে বলিও, আল্লাহর নামাজ ছাড়বো না, গুনাহ করব না, মা বাবার বরদোয়া নিব না, আর কোনোদিন নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। ওলামায়ে কেরামের নেক দোয়া নিয়া, মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, নবীর আদর্শ মতে চলবো। তওবা করতে যদি পারো রে বাবা, আল্লাহ সাথে সাথে গুনাহমুক্ত করে তওবা কবুল করে নিবেন। আল্লাহর কাছে তওবা করো হে যুবক বাবা, মা বাবার দোয়া নিয়ে তওবা করো। আর জীবনে নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, দাড়ি কাটবা না, মা বাবার সাথে বেয়াদবি করবা না, শিক্ষকের সাথে বেয়াদবি করবা না। ওলামায়ে কেরামের নেক দোয়া নিয়ে নবীজির আদর্শে চলবা। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও।
দোয়া করি আল্লাহ পাক তার কবরকে নূরে নুরানি করে দেন, তার রেখে যাওয়া এই বাগান কিয়ামত পর্যন্ত আল্লাহ হকের উপরে কায়েম ও দায়েম রাখেন। তার আহলে এয়াল যারা আছেন আল্লাহ পাক চূড়ান্ত হেদায়াতের উপরে জীবনকে পরিচালনা করার তৌফিক দান করেন। আপনারা মন ভরে দান সৎকা করেছেন, ভালোবাসার পরিচয় এগুলো। উলামায়ে কেরামদের সাথে একটু সম্পর্ক থাকলেও কিয়ামতের দিনের বরকতে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। আল্লাহ আপনাদের দান মেহনত কবুল করেন, এর বরকতে হায়াতে ইজ্জতে রিজিকে বরকত বাড়ায় দেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাসরের ময়দানে আমার আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়ে যারা দুনিয়াতেই গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিব বিনা হিসাবে। তো বিনা হিসাবে আমাকে ভয় করেন। ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ ওয়ালা তুতিইল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। হে নবী, আপনি আমাকে ভয় করেন, কাফের মুনাফিকের অনুসরণ করবেন না। যে নবীজির কোনো গুনাহ নাই, সন্দেহ করলে তার ঈমান চলে যাবে, সেই নবীকেও আল্লাহ বলেন আমাকে ভয় করেন। তাহলে এই ভয়টা বড় দামি এক সম্পদ। যতক্ষণ পর্যন্ত এই ভয় অন্তরে আসবে না, ততক্ষণ পর্যন্ত বয়ান চলবে, মানুষের জিন্দেগি পরিবর্তন হবে না। আর এই ভয়টা অন্তরে আসার জন্যই উলামায়ে কেরামের মেহনত, বয়ান, হার লাইনে মেহনত চলতেছে, উম্মত যেন আল্লাহকে ভয় করে। দেখেন এখানে আমরা যারা বসে আছি সবাই কিন্তু মুসলমান। আমি বাহাদুরি করি এলেমের, কণ্ঠের, কাফনে ঢুকলে সব বাহাদুরি শেষ। কবরের সাইজও এক নাকি? এলাকার কবর এক হাত বড়, কবরে রাখার পরে প্রশ্ন তিনটা, তাও কি? আমাকে যা আপনাকেও তাই প্রশ্ন করা হবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও। তাহলে আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। তাহলে আপনাকে বয়ান করব কেন? বয়ান তো করব বিধর্মীকে, যারা আল্লাহ চিনে না, নবী চিনে না, কোরআন বুঝে না, হাদিস বুঝে না, আখেরাত বুঝে না। কিন্তু আপনাদেরকে বয়ান করব কেন না? আপনাদের পেছনে ঘুরতে 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 উলামায়ে কেরাম দিন নাই রাত নাই, খানা নাই ঘুম নাই, মাইয়া পোলা